কারো ঘর। মানে কি? তোমার তুমি ওটা ঈশ্বর। প্রত্যেকটা মানুষের নিজের যে আমিটা ওটা ঈশ্বর। ওই আমিটা যদি কাঁচা আমের গন্ধ হয় তাহলে অহংকার, বিষয়, বাসনা, লোভ, লালসা জন্মে জড়িয়ে আছে। হরি বল, হরি বল। আর ওই আমিটা যদি পাকা আমি হয়ে যায়, সেদিন দেখবেন আপনার আমিটা আর বাঁশরিওয়ালা রূপী আমিতে মিলেমিশে একাকার হয়ে এক আমি হয়ে গেছে। হরি বল। তাহলে কি করতে হবে? সব অহমিকা চূর্ণ করতে হবে। কিন্তু অর্জুনের তো অহংকার চূর্ণ হয়নি। যত দিন যাচ্ছে অর্জুন তত ভাবছে আমার থেকে বড় ভক্ত জগতে আর কেউ নেই। এই প্রতিদিন অহংকারী হয়ে ভাবতে 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 ভগবানের বঞ্চিত হয়েছে। বলে বেটা বুঝে ফেলেছে আমি সব থেকে বড় ভক্ত। অর্জুন, অর্জুন, হ্যাঁ সখা, তুমি নাকি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ প্রভু, আপনাকে আমি ভালোবাসি না? আমি যদি আপনাকে ভালো না বাসতাম, এখানে অহংকার, আমি যদি আপনাকে ভালো না বাসতাম বলুন, তাহলে আপনি কি সবসময় আমার রথের দড়িটা ধরে আমার পাশে পাশে থাকতেন? ভগবান সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ চালাক। ভগবানের থেকে বড় চাতুরি কেউ জানে না। পৃথিবীর যে 6টা গুণ দিয়ে পৃথিবী চলছে, 6টা গুণেরই হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যস্ত্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাঙ্গ ভবেতি মনঃ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বিবেক, সমগ্র বুদ্ধি, সমগ্র শ্রী বা সৌন্দর্য এবং সমগ্র বৈরাগ্য, এই 6টা শ্রেষ্ঠ গুণ। আর এই 6টা গুণের মালিক হলেন ঈশ্বর। এই জন্য তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবান চালাকি করে দিলেন, অর্জুন আমার বনভূমি দর্শন করতে খুব ভালো লাগে, আমাকে একটু গভীর জঙ্গল দেখতে নিয়ে যাবে? হ্যাঁ সখা, নিশ্চয় নিশ্চয় নিয়ে যাবো সখা। চলো। কোন জঙ্গল দেখবে? সুন্দরবন দেখবে? কোন জঙ্গল দেখবে? আফ্রিকা জঙ্গল দেখবে? কোন জঙ্গল দেখবে বলো? প্রভু বলে না, বেশি দূর যাবো না, আমার এই বৃন্দাবন থেকে ওই গহন বনের পাশে একটা বড় গভীর বন আছে। ওই বনে অনেক ভালো ভালো পাখি আছে, সুন্দর সুন্দর হরিণ আছে, ওই মৃদুমন্দ বাতাস আছে। আমাকে ওই বন একবার নিয়ে চলো তো, আমি একটু বনভূমি দর্শন করে আসি। অর্জুন হাতটা ধরেছে কৃষ্ণ, হরি হরি বল। এবার হাতটা ধরে অর্জুন নিয়ে যাচ্ছে বনভূমি দর্শন করতে। বেশ কিছুটা রাস্তা যাচ্ছে, অর্জুন এক পা করে হাঁটছে আর ভাবছে, দেখেছ পৃথিবীর হেড ভিআইপি যে, সে আমার আন্ডারে। যাকে জলে জঙ্গলে পর্বত গুহায় তপস্যা করে পাওয়া যায় না, দর্শন তো দূরের কথা, যার কৃপা মেলে না, সে আমার সঙ্গে সঙ্গে বন দেখতে এসেছে। দু পা হাঁটছে আর বুকটা ফুলে ফুলে উঠছে, আবার দু পা হাঁটছে আবার বুকটা ফুলে ফুলে উঠছে। ভগবান বলছে, অর্জুন রে, হায় রে হায়, তুই ভেবে ফেললি যে আমি মনে হয় শ্রেষ্ঠ ভক্ত। তা আজ তাহলে প্রমাণই নিয়ে নে, ভক্ত কাকে বলে দেখে যাও। কিছুটা রাস্তা যাওয়ার পরে ভগবান হঠাৎ করে একটি বৃক্ষতলায় বসে পড়লেন। চোখের জলে কেঁদে কেঁদে, ভক্তরা ভগবানকে চেনে বলেই বারবার ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরতে চায়। কিন্তু অর্জুনের ভিতর আজ যে অহমিকার সৃজন হয়েছে, সে তো চিনতে পারছে না ভগবানের চালাকি কি। বৃক্ষতলায় গিয়ে ভগবান বসে বলছে, অর্জুন আমার পা গুলো বড্ড যন্ত্রণা করছে, অনেক রাস্তা তুমি আমাকে হাঁটালে, আস্তে, আর আমি হাঁটতে পারছি না। যদি পারো আমাকে খানিকেই গাছের তলাটা একটু বসিয়ে রেখে তুমি মনের বাকি অংশটা দেখে এসো। কোন বন কেমন দেখলে, কোথায় কেমন আনন্দ পেলে, তুমি ঘুরে এসে আমায় বলবে, আমি তোমার কাছেই শুনো। ভগবান চাতুরি করে একটি বৃক্ষের তলায় বসে পড়ল। আর অর্জুন বুক ভুলিয়ে মনের আনন্দে সারা জঙ্গল ঘুরছে চারিদিকে। ঘুরতে 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 হঠাৎ অদূরে দেখতে পেলে একটা ফাঁকা মাঠ রয়েছে। দেখি তো মাঠটা তো ফাঁকা, কিন্তু একজন মনে হচ্ছে বসে আছে না? হ্যাঁ রে,
ওখানে একজন বসে আছে না? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তো তাই। হ্যাঁ? হ্যাঁ যাই। অর্জুন তাড়াতাড়ি করে সেই মাঠের মধ্যখানে গিয়ে দেখছে কণ্ঠে তুলসীর মালা, কপালে হরিমন্দির তিলক, গায়ে হরি নামের নামাবলী নিয়ে একজন বসে আছে। আর মনের আনন্দে বসে বসে ক্ষুধার জ্বালাতে কতগুলো ঘাস চিবোতে শুরু করেছে। অর্জুন গিয়ে বলছে, বৈষ্ণব জঙ্গলে আর খাবার পেলে না, এত খাবার, দামি দামি পাকা পাকা ফল রয়েছে, পুষ্করিণীর জল রয়েছে, অরণ্যের ফল রয়েছে, গাছের ভালো ভালো সুস্বাদু পাতাও তো রয়েছে, তুমি এখানে বসে বসে শুকনো শুকনো ঘাস খেয়ে যাচ্ছ? ছি 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 ছি, এ কি? হ্যাঁ বৈষ্ণব, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ তো ছাড়ো এগুলো, আমি এনে দিচ্ছি, দাঁড়া কিছু একটা ফল এনে। বৈষ্ণব করজোড়ে কেঁদে কেঁদে বলছে, এতটা উপকার করবেন না। বলে কেন? শুকনো ঘাস খাবেন তা বলে? কেন খাচ্ছি জানেন? কেন? দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে এই ঘাসগুলো প্রাণ নেই, এগুলো খেলে ঘাসের কষ্ট হবে না। জানেন, আমি যদি অরণ্যের ফল, পুষ্করিণীর জল যাই গ্রহণ করি তাদের কষ্ট হয়। আমি যদি জলাশয় থেকে অঞ্চল ভরে জল এনে খাই, তাহলে সেই জলাশয়ের মধ্যে যত যত জীব আছে জলে, তাদের কষ্ট হবে। দেখেছেন এরকম ভক্ত? আমি যদি ঘাসগুলোকে সজীব অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খাই, ওদের গায়ে লাগবে না। তাই যে ঘাসগুলো শুকনো হয়ে পড়েই ছিল, আমি ভাবলাম ক্ষুধাও লেগেছে, খানিক চিবিয়ে খাই, একটু পেটটা তো ভরবে। তাই জীব হিংসার দায়ে আমি শুকনো ঘাস সেবন করছি। বাহ বাহ বৈষ্ণব, বাহ বাহ বৈষ্ণব, তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। বৈষ্ণব উল্টো আবার তাকে প্রণাম করে বলছে, আমার মতো অধমকে কি দেখে তুমি বৈষ্ণব ভাবলে? কণ্ঠে তুলসীর মালা, কপালে হরিমন্দির তিলক, গায়ে হরি নামের নামাবলী, কে বলেছে তুমি বৈষ্ণব নও? তুমি তো পরম বৈষ্ণব। আবার প্রাণে হিংসা হবে জেনে শুকনো ঘাস খেয়ে কেউ পেট ভরা, এটা তো জীবনে দেখিনি। তোমার নামটা কি বললে? আমার নাম নরাধম, নরকের কীট, পৃথিবীর সর্ব নিকৃষ্ট জীব, অধম সত্যদেব। অধম সত্যদেব আমার সত্যদেব। বাহ, নামটি তো খুব সুন্দর। তো তোমাকে বৈষ্ণব বলে তোমার প্রাণে কষ্ট হচ্ছে কেন? বুঝে জানো বাবা, যেদিন মন রূপী তুলসী আর ভক্তি নামের চন্দন গোবিন্দের চরণে পেতে পারবো, সেদিন বৈষ্ণব হতে পারবো। তার আগে আমাকে বৈষ্ণব বলুন। কেমন বলছে বাবা? মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলা পরে কাষ্ঠ চন্দন ঘষতে হয় না বারে বারে। আমরা পুজো করি, চন্দনটাকে পাথরের উপরে ঘষে 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 চন্দনটা রেডি করতে হবে, নাহলে পুজো হবে না।
বলছে এগুলো লাগে না। মন তুলসী ভক্তির চন্ন, যে জন তারে দিতে পারে। মায়ের একটা অনুধ্বনি নিতাই বলে সাজি ভরা ফুলে, কীর্তনিয়ার গলায় ফুলের মালা দিলেন, আসরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন। তুলসীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরে বিগ্রহে। আস্তে মনে শান্তি হয় না, বিনা ফুলে কি আর কখনো কীর্তন হয়? ফুলের মালা দিতে হবে কীর্তনিয়াকে, কারণ ভগবানের নাম করছেন। হরিসভাটাকে সাজাতে হবে ফুল দিয়ে, যেখানে পূজা হয়েছে রাধা গোবিন্দের সেখানে ফুল দিতে হবে। শাস্ত্র বলছে কোনো ফুল পুজোতে লাগবে এমন বিধি নেই। তাহলে কি ফুল চাই? সাজি ভরা বন ফুলে, হয়নি পুজো তার কোনো কালে, শুধু ফুলের পূজা ফুলেই করে, মধু লয়ে যায় মধু করে। কীর্তন এমন বস্তু, এমন সম্পদ, মানে বুঝে যদি কীর্তন শোনেন মন ভরে যাবে। বলছে সাজি ভরা বন ফুলে, মানে এইগুলো এগুলো বনের ফুল, এগুলো গাছে ফুটেছে। এই ফুল দিয়ে পুজো হয় না, হয়নি পুজো তার কোনো কালে। তাহলে কি দিয়ে পুজো হয় না? দুটি ফুলের পুজো, একটা ফুল দিতে হয় আর একজন ফুলকে সন্তুষ্ট করতে হয়। দুটি ফুলে পূজা হয়। একটা ফুল কি? ভক্তের হৃদয় পদ্ম, আর আরেকটা ফুল হচ্ছে ভগবানের রাতুল চরণ। নিতাই গৌর হরি। বলছে সাজি ভরা ফুলে ফুলে, হয়নি পুজো তার কোনো কালে, শুধু ফুলের পুজো এই ফুলেই করে। যখন ভগবানের চরণ পদ্মের পূজা ভক্তের হৃদয় পদ্ম করতে পারে, তখন ভগবানের কৃপার প্রেম রূপী যে মধু মিলে, সেটা মধুকররাই পায়, অর্থাৎ রসিক ভক্তরাই পায়। লাইনটা কি? সাজি ভরা ফুলে, হয়নি পুজো তার কোনো কালে, শুধু ফুলের পুজো ফুলেই করে, মধু লয়ে যায় মধু করে। মধুকর কারা? আজকের আসরে আপনাদের মতো রসিক ভক্ত, যারা ভগবানের চরণ পাদুকাকে পুষ্প জ্ঞানে হৃদয় পদ্মকে ভগবানের চরণে নিবেদন অর্পণ করে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, ভগবতের কৃপারূপী মধু সেই মধুকরেরাই পায়। নিতাই গৌর হরি হরি। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। বোঝা গেল না? তাহলে ফুল চন্দন
মাইক সাউন্ড, নানা রকম মিষ্টান্ন দ্রব্য, চিড়া মুড়ি মুড়কি, এগুলো উপাচার মনের শান্তির জন্যে। ভগবান দুটি জিনিস চায়, একটি চোখের জল, আর এই জলে পরিশুদ্ধ হৃদয় রূপী পদ্ম। এই দুটো যেদিন নিবেদন হবে সেদিন ভক্ত মধুরূপী ভগবত কৃপা লাভ করে জীবন ধন্য করবে। তাই অর্জুনকে বলছে, সত্যদেব বৈষ্ণবের নাম অর্জুন জেনে গেল, কিন্তু অর্জুনের নাম যে অর্জুন এটা তো ভক্ত বৈষ্ণবটি জানে না। তাই উনি কি বলছে? উনি বলছে, বাবা এই ফুল আর এই ভক্তির চন্দন যদি কেউ কপালে লেপন করে সেই তো ভক্ত হয়। আপনি আমাকে বারবার ভক্ত বৈষ্ণব বৈষ্ণব বলে যেন হয় অপমান করবেন। অর্জুন বলছে, তা নয়, ঠিক হলো, সেটা ভালো, কিন্তু আপনি খালি বলুন তো যে শুকনো ঘাস দিয়ে আপনি পেট ভরাচ্ছেন, এত বড় নিষ্ঠা আপনার, তা আপনাকে ভক্ত বৈষ্ণব বলে সম্মান দেব না? ঠিক আছে, বেশ, আপনি পেট ভরে শুকনো ঘাসই খান, আমি জঙ্গলের বাকিটা দেখে আসি। আমার সখা আবার গাছের তলায় বসে আছে। অর্জুন আবার ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে গেল। অর্জুন ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে গিয়ে সারা জঙ্গল ঘুরবে এই চিন্তা করে বৈষ্ণবের কাছ থেকে স্থান ত্যাগ করে কিছুটা দূর গিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখছে বৈষ্ণবের কাঁধে একটা ঝোলা ছিল। সেই ঝোলাটা ভালো করে দেখা হয়নি, পিছন থেকে ঝোলাটা কিছুটা দেখা যাচ্ছে, চাদর ঢাকা দেওয়া আছে তো। সেই ঝোলাটার ভেতরে দেখছে একটা চকচক করছে ইয়া বড় ভোজালি। ভোজালি মানে কি? চাকু, চাকু বোঝেন? ছুরি, ছুরি। যেই দেখেছে ছুরিটা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। बेटा मुख में राम और बगल में छुरी। मुखे भगवाনের নাম আর বগলে ছুরি। ছুটে গিয়ে একবার সামনে দাঁড়িয়ে বড় বড় রক্তবর্ণ আঁখি বলে বড় বড় চোখ করে বলছে, আয় পাষণ্ড ভেঙে দাঁড়িয়ে বসে উঠে এসো, আরে উঠে এসো, ওঠো। বৈষ্ণব ভয় থরথর করে কাঁপতে কাঁপতে উঠেছে। বলে, তোমার এই ঝোলার ভিতরে ওটা কি ঢোকানো রয়েছে? হরিবল, তোমার এই ঝোলার ভিতরে ওটা কি? বৈষ্ণব লুকানোর চেষ্টা করছে। বলে, আর লুকালে হবে? এতক্ষণ তো খুব জ্ঞানের ভক্তির কথা বলে বলে আমার মন জয় করে নিলে। হ্যাঁ, এখনকার দিনে সব এই বেটা 2 নম্বরই সাধু। এই 2 নম্বরই সাধুতে বেশিরভাগ ভরে গেছে, এই জন্য দেশের এই হাল হয়েছে। এই যে বৈষ্ণব, বলো এই চাকুটা কেন নিয়ে এসেছো? ওই ছড়াটা তোমার কেন ঝুলির মধ্যে বলো? বলছে, আমি তো বৈষ্ণব হতে পারিনি, তবে বৈষ্ণবের আদর্শ নিয়ে চলি যখন, তখন মিথ্যা কথা তো বলতে পারবো না। তাই সত্যি করে বলছি, চাকুটা বা ছড়াটা নিয়ে কেন ঘুরছি জানো বাবু? বলে, কেন? বলে, 4 জনকে মার্ডার করব। তাহলে বৈষ্ণব হয়ে মার্ডারও জানো তুমি? হ্যাঁ, বাবা বা বৈষ্ণব হয়ে মার্ডার মানে মানে মানুষ কোন? বলে, হ্যাঁ বাবু। আর আমি অঙ্গীকার করেছি 4 জনকে নিজে হাতে না মারতে পারলে বৈষ্ণবের খাতাতে আমার জীবনেও নাম উঠবে না। হরি হরি বল। বলে, কে সেই 4 জন? কি নাম তা? বৈষ্ণবের কথা শুনে অর্জুনের আকাঙ্ক্ষা বেড়ে গেল জানার। বলে, দয়া করে বলো 4 জন শত্রু কে কে, কি নাম? বলে, প্রথম শত্রুর নাম হলো, বলো বলো বলে ফেলো, ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ মানে ওই যে উঁচু পর্বত থেকে যাকে ছুড়ে দিয়েছিল। হরিবল হরিবল। উত্তপ্ত তেলের কড়াইয়ে যাকে ফেলে দিয়েছিল, যাকে নিজের পিসি কোলে করে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিল চাদর ঢাকা দিয়ে, কিন্তু চাদরের আগুন লাগে না,
তাই চাদরটা নিজের গায়ে নিয়ে আর ওকে কোলের মধ্যে নিয়ে আগুনে ঝাঁপিয়ে আর চাদরটা নিজের গায়ে নিয়ে ওকে ছেড়ে দিয়েছেন। সেই প্রহ্লাদ বলে, হ্যাঁ সে তো পরম ভক্ত, সে অপরাধ কি করে হলো, তার অপরাধ কোথায়? বলছে যখন ওকে মরণ সংশয়ে ফেলে দিত, মৃত্যুর মুখোমুখি যখন যন্ত্রণা পেত দাঁড়িয়ে, তখন কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রেখে ভরসা নিয়ে হাসি মুখে দুহাত তুলে ভগবানকে ডাকে নিয়ে কি করেছিল জানো? নিজের প্রাণ রক্ষার জন্য দুহাত তুলে ভগবানকে ডাকতো আর ডেকে ডেকে বলতো। একবার বলবেন সবাই, সবাই মিলে হাত তুলে তুলে হরি হরি। কি বলবেন? মধুবন চারি মুনি মনোহারি গোলক বিহারি হে নারায়ণ নারায়ণ হে নারায়ণ 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 হে নারায়ণ নারায়ণ হে আমাকে বুঝিয়ে দাও বাপু, ওই অত বড় ভক্ত কি করে শত্রু হলো তোমার? বৈষ্ণবের ব্যাখ্যা দেখুন, বলছে যার প্রাণের মায়া ত্যাগ হয়নি সে জন্মের ভক্ত হতে বহু বাকি। আমার প্রাণটা কার? আমার এই প্রাণটা কার? আমার প্রাণী ভগবান ইচ্ছা প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোক সর্ব প্রাণময় জগৎ। সারা পৃথিবীটা প্রাণময়, প্রাণ হচ্ছে ভগবানের ঈপ্সিত ধন। প্রাণ ভক্ত, প্রাণ ভগবান, আর এই ভক্ত ভগবানের মিলন মানে প্রাণে প্রাণে মিলন। সারা পৃথিবীতে প্রাণ আছে, এর প্রতিটি প্রাণী হলো ঈশ্বর। হরি হরি হরি। তাই তোমার যদি প্রাণের প্রতি এত মায়া, তাহলে তুমি ভগবানকে ভালোবাসো কি করে? যার প্রাণরূপী যিনি, তিনি নিজের প্রাণ নিজে রক্ষা করবেন। তুমি তাকে স্মরণ করো, তুমি তাকে স্মরণ করবে। আপনার দরকার ভগবানকে ডাকার, আপনি দুহাত তুলে ভগবানকে ডাকবেন। ভগবান এবার আপনার প্রাণ রাখবে না মারবে না কাটবে না পোড়াবে, ভগবান বুঝবে। তাই বাবা কিছু যদি মনে না করো, আমার বিচারে প্রহ্লাদের মতো ভেগধারী ভক্তকে মেরে ফেলাই ভালো। অর্জুনের জানার আগ্রহটা বেড়ে গেল। এই যে বৈষ্ণব, 2 নম্বর শত্রুর নামটা তো বললেন। 2 নম্বর শত্রু ওই যে বস্ত্র হরণ করেছিল, মনে আছে? তার মানে কার কথা বলছো? বলে আমার দ্বিতীয় শত্রুর নাম হচ্ছে দ্রৌপদী। তার কি অপরাধ? দুঃশাসনে যখন বস্ত্র হরণ করেছিল, কেন দুহাত তুলে চিৎকার করে বলেছিল, হে বিপদবারী মধুসূদন, তুমি আমার বস্ত্রদান আমার লজ্জা নিবারণ করো। লাজ লজ্জা কুলশীল মান ভয় এই সব কিছু যে গোবিন্দের চরণে অর্পণ করতে পারে না, সে জীবনেও কোনোদিন কোনো ভক্ত হতে পারে না। হরি হরি। তাই দ্রৌপদী যদি এত লজ্জা জ্ঞান, তাহলে ভগবানের ভক্ত হলো কি করে? বিচার দেখছেন, অর্জুনের আগ্রহ বেড়ে গেল। বেটা, এর বিচারে প্রহ্লাদ আর দ্রৌপদী অভক্ত। তাহলে আমার সখা বসে আছে এখন গাছের তলায় বসে থাকুক, এই বেটা কত বড় ভক্ত আমি দেখে তারপর যাব। বলছে দুজনের তো নাম শুনলাম, 3 নম্বর শত্রুটাকে যাকে আপনি মার্ডার করবেন? বলে তৃতীয় শত্রুর নাম হলো
ও বেটার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, কখন ভগবান বিশ্রাম করছে, কখন ঘুমোচ্ছে, কখন খাচ্ছে, কখন টিফিন করছে, কখন কারোর সঙ্গে কোনো গোপনীয় অতি মূল্যবান কথা আলোচনা করছে, এসব বোঝাবুঝি নেই। যখন তখন সারা দুনিয়ার সমস্যা নিয়ে, বিনা যন্ত্র নিয়ে যখন তখন দিন রাত দুপুর হঠাৎ নারায়ণ নারায়ণ। ও বেটাকে ভালোবাসে বলে ও বেটা ভাবে যে আমার থেকে বড় ভক্ত তো কেউ নেই, তাই যখন তখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে ডিস্টার্ব করলে ভগবানের কষ্ট হবে না। আমার বিচারে ওর মতো অভক্ত কেউ নেই, ওকে আগে আমি শেষ করব। কার কথা বলছেন মা? দেবর্ষি নারদ। অর্জুন বলছে দয়া করে শেষ শত্রুটার নামটা একবার শুনে নিই, আপনার বাড়াবাড়িটা দেখে যাই। ওই শেষ শত্রুর নামটা শুনে আমি চলে যাব, একবার কৃপা করে বলুন তো বৈষ্ণব শেষ শত্রুর নাম শুনবে? বলে হ্যাঁ। শেষ শত্রুর নামটা জানতে চেয়েও না, ওই শত্রুকে আমি তন্ন তন্ন করে চারিদিকে খুঁজছি, একবার যদি চোখের সামনে পাই আমার এই ধারালো ভজালে দিয়ে সবার আগে ওর মুখটা ছেদন। অর্জুন বলছে শেষ শত্রুটা মনে হয় খুব বড় সড়ো শত্রু হবে, কারণ এর এত অ্যাকশন, এত জোর যখন রেগে গেছে। বলে শেষ শত্রু, ভজালিটা বের করে বলছে বেটা জানে না, বেটা জানে না যে ভগবান কি সম্পদ। হ্যাঁ, ভগবানকে তার রথের রজ্জু ধরিয়ে রাখে মূরখ পাষণ্ড। সে জানে না যে দিবারাত্র যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে যদি ভগবানকে রথের দড়ি ধরিয়ে রাখি, ভগবানের কোমল হস্তে ব্যথা হবে না। ভগবানের কোমল হস্তে যদি ব্যথা হয়ে যায়, ভগবান কত কষ্ট পাবে, ওরা কাণ্ডজ্ঞান আছে। বেটা বিরাট বীর বলে নিজেকে ভক্ত বলে জাহির করে বেড়া। ওই শত্রুর নামটা যদি জানতে পারেন একবার খবরটা দিবেন তো সবার আগে ওকে মারব। অর্জুনের তখন থর থর কম্পমান দুটি পা, বলছে কার কথা বলছে? দয়া করে একটু নামটা যদি বলতেন। বলে ওই শত্রুর নামটা মুখে আনা নিরর্থক, তবু যখন শুনতে চাইছেন বলছি। ওই শত্রুটার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। উলুধ্বনি হরি হরি। চিৎকার করে কাঁপছে অর্জুন। কি বললেন? ওর অর্জুন এমন বক্ষে আঘাত হয়ে গেল চৈতন্যের দরজায়। বলে আপনি জানেন যে ভগবানকে জলে জঙ্গলে পর্বতে গুহায় তপস্যা করে যার কৃপা করুণা বন্ধ হইলে না, যার চরণ ছোঁয়া তো দূরের কথা, যার কৃপা পাওয়ার জন্য কত মনীষী মহর্ষি জল জঙ্গলে চোখের জলে আজও অনাদিকাল ধরে অনিদ্রা অনাহার অনশন করে কাঁদছে, সেই ভগবানের কোমল হস্তে রথের দড়ি ধরিয়ে বেটা ভাবে কি ভগবান আমার কাছে বাঁধা। ওর মতো পাষণ্ডের অহংকারী ভক্তের প্রয়োজন নেই, ওকে আমি আগে শেষ করব। অর্জুন পাগলের মতো ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে ভগবানের পা দুটো ধরে ধর পড়েছে। প্রভু প্রভুকে তোমায় চিনিতে পারে, প্রভুকে তোমায় চিনিতে পারে। ওগো তুমি না চেনালে পারে। উলুধ্বনি মাইনে প্রভুকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বিরাজিছ তুমি। আমি চিনিনি
ভগবানের পা দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু